নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো দোকানের মতো রসালো মুচমুচে জিলাপি। এই জিলাপিটা আপনি 15 মিনিটের মধ্যে বানিয়ে রেডি করে নিতে পারবেন। দোকানের মতো পুরোপুরি বানাতে চাইলে তাহলে আপনাকে এটা ময়দা দিয়েই বানাতে হবে। দেখুন কত সুন্দর ভেতরে রস ঢুকে গেছে। জিলাপির শিরা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি। তার মধ্যে দেব 1 কাপ জল। 1.5 কাপ চিনির জন্য 1 কাপ জল পুরো পারফেক্ট শিরা তৈরি হবে। এবার চিনিটাকে মিশিয়ে নেব জলের সঙ্গে। গ্যাস অন করে দেব। এরপর দিয়ে দেবো এলাচের গুঁড়ো। আমি 2টো এলাচকে গুঁড়ো করে নিয়েছি। আর ফুড কালার অল্প একটু দেব, দোকানের মতো যেহেতু বানাচ্ছি তো ফুড কালারটা দেব। আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। শিরাটা মোটামুটি একটু চিপচিপে ভাব হলেই শিরা তৈরি হয়ে যাবে জিলাপির জন্য। জিলাপির জন্য শিরা তৈরি হয়ে গেছে, আমি একে এক সাইডে রেখে দেব। জিলাপি বানানোর জন্য আমি নেব 1 কাপ ময়দা। তার সঙ্গে দেব 2 চামচ ঘি দেব। আপনি চাইলে তেলও দিতে পারেন। এরপর 1 চামচ দিয়ে দেবো ইনো। এবার সবগুলোকে ময়ান দেওয়ার মতন ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। জলটা কিন্তু গরমও নয়, ঠান্ডাও নয়, নর্মাল জল দিয়ে এটা ভালো করে হাতে মেখে নিতে হবে। আবার অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। জিলাপির ব্যাটারটা যদি আপনি হাতে এরকমই মাখান তাহলে আপনি খুবই ভালো রেজাল্ট পাবেন। এরকমই 7 থেকে 8 মিনিট ফেটিয়ে নিতে হবে। কাপে অল্প একটু জল ছিল, সেটাও দিয়ে দিলাম। লাগছে ব্যাটারটা একটু মোটা আছে, তাহলে পুরোপুরি 1 কাপ জল ব্যবহার করলাম। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরকমই থিকনেস ব্যাটারের থাকবে। দেখুন বন্ধুরা, আমি একটা প্লাস্টিকের পাইপিং ব্যাগ নিয়েছি। আপনার কাছে যদি এটা না থাকে, নর্মাল দুধের প্যাকেট কিংবা এমনি পলিথিন দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা দিয়ে দেবো। তার মধ্যে ব্যাটারটা ঢেলে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের, প্লিজ সাবস্ক্রাইব দেবেন, লাইক দেবেন, যতটা সম্ভব শেয়ার করে দেবেন। দেখুন আমার ব্যাটার ভরা হয়ে গেছে। এবার একটা রাবার ব্যান্ড দিয়ে আমি এটা টাইট করে বেঁধে নেব। বাঁধার কারণে ব্যাটার ওপরের দিকে আর আপনার আসবে না। দেখুন এবার এটা অল্প একটু কাট লাগাবো। এদিকে আগে থেকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু মিডিয়াম গরম রাখতে হবে, বেশি গরম হলে চলবে না, কি কম গরম হলেও চলবে না। এরকমই একে একে আমি জিলাপিগুলো বানিয়ে নেব। আপনার কড়াইতে যতটা ধরবে সেই হিসাবে আপনি বানাবেন। জিলাপি বানানো খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন। এবার গ্যাসটার আঁচটাকে লো টু মিডিয়াম করে নিতে হবে। এবার উল্টে নেব আমি জিলাপিগুলোকে। বেশি কড়া করেও ভাজা যাবে না, বেশি কড়া হলে জিলাপির ভেতরে রস ঢুকবে না। দেখুন আমার ভাজা হয়ে গেছে।
এবার এগুলোকে আমি তুলে নেব। জিলাপির শিরাটা কিন্তু আপনার উষ্ণ গরম থাকতে হবে, না হলে জিলাপির মধ্যে রস ঢুকবে না। এবার এটাকে আমি চামচ দিয়ে একটু ডুবিয়ে 5 মিনিটের মতন রেখে দেব। দেখুন আমার যে সব জিলাপির মধ্যে রস ঢুকে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। সেকেন্ড ব্যাচে আর কিছুটা ভেজে নিয়েছি, সেটাও দিয়ে দেব। জিলাপিটা গরম গরম কড়াই থেকে ভেজে চিনির রসে ফেলতে হবে। ঠান্ডা করে দিলে জিলাপির মধ্যে রস ঢুকবে না। দেখুন কত সুন্দর আমার জিলাপি তৈরি হয়ে গেছে। এরকমই সব জিলাপিগুলো আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার সব জিলাপি তৈরি হয়ে গেছে। আমি তার উপর একটু পিস্তা কুচি করে দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। আপনি চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। দেখুন বাইরে কত ক্রিস্পি, ভেতরে পুরো জুসি, খুবই খেতে ভালো লাগে। মাত্র 1 কাপ ময়দাতেই আপনার 500 মতো জিলাপি তৈরি হয়ে যাবে। বন্ধুরা, ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।